আসসালামু আলাইকুম। আজকে আমরা ভোকাবুলারি পার্ট 2 দ্বিতীয় অধ্যায় আজকে পড়ব। দ্বিতীয় অধ্যায়ে যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো আমরা আজকে জানব। তো প্রথমে আছে করে। করে মানে এটা। এটা কোনটা? কাছের বস্তু। কাছের বস্তু। করে মানে এটা। এটা মানে হচ্ছে কাছের বস্তু। কাছের বস্তু কোনটা? আমরা যদি বলি যে এটা করে, যদি এটা বলে জাপানিজটা যদি এটা কি বলে, মানে কোরেওয়া নান্দেস্কা, এটার নাম কি? বলে সোরেওয়া বড় পেন দেশ, সোরেওয়া এমপিকচিল দেশ, এরকম। সোরে, সোরে মানে ওইটা, মানে দুইজন থেকে একটু দূরে। সোরে মানে ওইটা, আরে মানে ওইটা, মানে দুইজন ব্যক্তির থেকে কিছুটা দূরে, অনেকটা দূরে। তাহলে আমরা বলবো আরে। সবচেয়ে বেশি ঝামেলা হয় এই তিনটা, মানে এই যে শাড়ির এখান পর্যন্ত যেটা আছে, এই যে এই পর্যন্ত, এগুলাতে সবচেয়ে বেশি ভুল হয়। করে সোরে আরে, কোনো সোনু আনু, এইগুলার মধ্যে সবচেয়ে বেশি ভুল হয়। তো আমরা এগুলা খুব মনোযোগ সহকারে আমাদেরকে পড়তে হবে যে করে কি, সোরে কি, আরে কি, মানে এইগুলার অর্থ কোনটা, কোথায় ব্যবহার করতে হবে। আমার যদি বস্তুটা কাছে থাকে তাহলে আমরা কিভাবে ব্যবহার করব, আমার দুইজন ব্যক্তি থেকে দূরে যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, আর আমার কাছ থেকে কাছে, আবার আমি যে ব্যক্তির সাথে কথা বলছি ওই ব্যক্তির কাছ থেকে একটু দূরে, তাহলে কি ব্যবহার করব। তো করে হচ্ছে করে এটা, সরে ওইটা, আরে ওইটা। ওইটা মানে দুইজন থেকে দূরে। দুইজন থেকে দূরে হচ্ছে সরে, আর ওইটা হচ্ছে অনেক দূরে। অনেক দূরে, অনেক দূরে বলতে আমি আরেকজন দাঁড়িয়ে কথা বলছি আমাদের দুইটা থেকে, মনে করেন যে আমরা নিচতলায় দাঁড়িয়ে কথা বলছি বা একটা মাঠে দাঁড়িয়ে কথা বলছি, মাঠের সামনে এখানে 10তলা একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর উপরে 4টা ব্রয়লার বসানো আছে পানির। তো আমরা যদি ওই ব্রয়লারের কথা বলি তাহলে আমাদেরকে এখানে কোনটা ব্যবহার করতে হবে? আরে। কোনটা ব্যবহার করতে হবে? আরে। তো কোনো, কোনো মানে এই, সোনু মানে ওটা, এই, এই কোনটা? এটা হচ্ছে করে সুরে আরে। এখানে করে সুরে আরে, এটা ওইটা ওটা, এরকম। আর এখানে হচ্ছে কোনো সোনু আনু। সোনু ওটা, আনু ওইটা, হুন বই, যাচ্ছি, যাচ্ছি হচ্ছে ম্যাগাজিন, শিনবুন হচ্ছে পত্রিকা, নতো হচ্ছে নোটবুক, তেচো হচ্ছে পকেট নোটবুক, মেইশি হচ্ছে পরিচিত কাঠ, কাদু হচ্ছে কাঠ। এটা কি? তেরো হনো কাদু মানে কি? টেলিফোন কার্ড। 13 হনো কদু, টেলিফোন কার্ড। এরপর হচ্ছে এমপিকচিল, যেটা আমি একটু আগে বলছিলাম এমপিকচিল। এমপিকচিল মানে কি? পেন্সিল। এমপিকচিল মানে কি? পেন্সিল। গো অর্থ হচ্ছে ভাষা, নিহন, নিহন গো অর্থ হচ্ছে জাপানিজ ভাষা। নিহন আমরা আগে পড়ছিলাম কালকের পার্টে। নিহন অর্থ হচ্ছে, নিহন অর্থ হচ্ছে জাপান। নিহন অর্থ পড়ছিলাম কালকে জাপান। আর গো অর্থ আজকে পড়তেছি, গো অর্থ হচ্ছে ভাষা। তো এখানে দুইটা মিলে একত্রে হয়েছে কি? নিহঙ্গ মানে কি? জাপানিজ ভাষা। নান মানে কি? নান অর্থ কি? সো, সো অর্থ হচ্ছে তাই, সো অর্থ তাই। চিগাই মাস, চিগাই মাস অর্থ কি? তা নয়, আপনি ভুল। চিগাই মাস তা নয়, আপনি ভুল, মানে এটার দুইটা অর্থ। চিগাই মাস অর্থ হচ্ছে তা নয়, আপনি ভুল। এটা যখন আমরা কি কথাবার্তার মধ্যে বলি যে না তা নয়, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, তো
তো এটার অর্থ হচ্ছে চিগাই মাছ, মানে তা নয়, আপনি ভুল। তারপর আমরা এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। আর তারপরে আমরা চলে যাব দ্বিতীয় পার্টে। সাপু পেন্সিল হচ্ছে যান্ত্রিক পেন্সিল। কাগি, চাবি, তুকি, ঘড়ি, কাঁসা, ছাতা, কাবান, ব্যাগ। টেপ হয়েছে ক্যাসেট টেপ, টেপু রেকর্ডার হয়েছে টেপ রেকর্ডার। টেরিবি হচ্ছে টেলিভিশন, রাজিও রেডিও। কম্পিউটার কম্পিউটার। জিদৌসা হচ্ছে গাড়ি বা অটোমোবাইল, জিদৌসা গাড়ি বা অটোমোবাইল। সুকুয়ে হচ্ছে ডেস্ক, তৎসুকুয়ে বা সুকুয়ে হচ্ছে ডেস্ক। ডেস্ক মানে একটা হসপিটাল বা রেস্টুরেন্ট, যেখানে ম্যানেজার বা যারা বসে পুরো রেস্টুরেন্ট বা একটা হোটেল যারা পরিচালনা করে, বা এখানে এসে বিভিন্ন সার্ভিস পাওয়া যায়, বিভিন্ন নিরাপত্তাজনিত সার্ভিস বা আপনার যেরকম দরকার সেরকম যদি সার্ভিস পাওয়া যায় সব দিক দিয়েই, তাহলে তাকে ডেস্ক বলা হয়। ডেস্কের পরিচয় হচ্ছে এরকম যে হাসপাতালে গেলাম, হাসপাতালে যাওয়ার পরে আমার একটা রুগী আছে, ওই রুগীটা কোন জায়গায় আছে, ওই জায়গায় যাওয়ার মধ্যে তো আমি আর যেতে পারবো না, তাহলে আমাকে ডেস্কে যোগাযোগ করতে হবে, তখন আমাকে ওই জায়গা থেকে বলে দিবে, তারপর আমি ওখানে যাব। ইসু চেয়ার, চকোরেতু চকলেট, কুহি কফি। এইগো ইংরেজি ভাষা। দৌ সৌদেস্কা আমরা খালি এতদিন শুনেছিলাম যে সৌদেস্কা এটা কি। এর অর্থ হচ্ছে সৌদেস্কা মানে আমি দেখি। এর অর্থ হচ্ছে দুইটা, আমি দেখি তাই নাকি। একটা হচ্ছে আমি দেখি, আর একটা অর্থ হচ্ছে তাই নাকি। আমরা কিছু বলার পরে আমরা আশ্চর্য হয়ে বলি না, তাই নাকি। তো এরকম সৌদেস্কা অর্থ হচ্ছে তাই নাকি, বা আমি দেখি বা আশ্চর্য হওয়ার পরে যে আমরা বলি তাই নাকি, তো এটার জাপানিজ হচ্ছে সৌদেস্কা মানে আমি দেখি বা তাই নাকি। আনো অর্থ হচ্ছে ভালো। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা সবাই সব সময় বলি, এবং এটা আমরা যদি জাপানিজ এনিমি দেখি বা আমরা বিভিন্ন ভিডিওতে দেখি, তাহলে বেশিরভাগ জায়গায় এই কথাটা বলে। এখানে যে ভোকাবুলারিটা আছে এই ভোকাবুলারিটা সবাই ব্যবহার করে থাকে। তো এটা কি, হন্য কিমুচি দেশ মানে হচ্ছে এটা কিছু না। হন্য কিমুচি দেশ এটা কিছু না। দৌজো দয়া করে, দৌমু ভালো, ওগেন কি দেশ, দৌমু মানে কি ওগেন কি দেশ কা। দৌজো বা দৌমু হচ্ছে ভালো, আপনি কেমন আছেন, ভালো। এত কথা বলার কোনো দরকার নেই। আপনি যদি জাপানিজদের সাথে বেশি কথা বলেন, মানে ওই সময়ে এই সময়টাই পাওয়া যায় না। যা বলবে শর্টকাট উত্তর দিয়ে চলে আসার চেষ্টা করবেন। আরিগাতো গোজাইমাস এর অর্থ হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জাপানিজ ভাষায় খালি শুনি আরিগাতো গোজাইমাস হাজিমে মাসতে। তো আমরা হাজিমে মাসতেও পড়ছি, কিন্তু আরিগাতো গোজাইমাস পড়ি নাই। আরিগাতো গোজাইমাস অর্থ এখন আজকে পড়বো। আরিগাতো গোজাইমাস অর্থ হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুরে কারা উসে ওয়ানি নারিমাস এর অর্থ কি, আমার পরিবর্তে আপনার সাহায্য আশা করি। কুচিরা কুসু ইউরিশিকো আপনার সাথে দেখা করে সন্তুষ্ট হলাম। মানে এই ভোকাবুলারির মধ্যে এই তিনটা ভোকাবুলারি একটু বড়। একটা কি, আরিগাতো গোজাইমাস আপনাকে অসংখ্য ধন্যবাদ। করে কারা ওসে ওয়ানি নারিমাস আমার পরিবর্তে আপনার সাহায্য আশা করি। কুচিরা কুসু ইউরুশিকো আপনার সাথে দেখা করে সন্তুষ্ট হলাম। তো আজকে আমাদের ভোকাবুলারি পার্ট এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।